হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আজকের কন্টেন্টের মূল বিষয় কি। আজকের কন্টেন্টের মূল বিষয় হচ্ছে আপনাদের যারা বাইক চালান তারা অবশ্যই জানেন যে বাইক পুরনো হয়ে যাওয়ার পরে বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা থাকে, এই ফুয়েল ট্যাঙ্কটার নিচের অংশে অনেক সময় ছিদ্র হয় বা অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট করলে সেই ক্ষেত্রে উপর দিকে বা যে কোনো সাইডে এটা মরিচা পড়ে বা যে কোনো কারণে এটার ভেঙে যেতে পারে বা ফোটা হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা যদি এই ফুয়েল ট্যাঙ্কটা চেঞ্জ করতে যান তাহলে অনেক ব্যয়বহুল হয়। সেই ক্ষেত্রে আপনারা যদি এটা মেরামত করেন সেই ক্ষেত্রে অল্প খরচের ভিতরে আপনারা সেটা মেরামত করে নিতে পারেন। তো সেটা মেরামত কিভাবে করা হয় আজকের ভিডিওতে আমি সেটাই তুলে ধরবো। দেখেন, এই ফুয়েল ট্যাঙ্কটা এটা মরিচা ধরে অনেক পুরনো হওয়ার কারণে বিভিন্ন জায়গায় যে দেখেন বিভিন্ন জায়গায় এটা ফুটো হয়ে গেছে। তো এটা আজকে কিভাবে মেরামত করতে হয় তা আমি করে দেখাবো। তো এটা মেরামত করতে আপনাদের প্রয়োজন হবে রাঙের প্রয়োজন হবে। এই যে দেখেন, এটা হচ্ছে রাং, আমি টুকরো করে রেখে দিয়েছি। আর এটার যে অবস্থায় আপনারা মার্কেটে পাবেন দেখেন এরকম অবস্থায় পাবেন। এটা আপনাদের প্রয়োজন মতে যে ফোঁটাগুলো আছে এই ফোঁটাগুলোর মাপ অনুসারে আপনারা এটা কেটে নেবেন। আর দেখেন এই যে বড় ফোঁটাগুলো রয়েছে এই ফোঁটাগুলো ভিতরে আপনারা তো এই রাং দিয়ে করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনাদের এটার ভিতরে গেটিস দিতে হবে। এটা হচ্ছে স্টিল, যেহেতু এই জিনিসটা স্টিলের তৈরি, সেই ক্ষেত্রে স্টিলের আপনারা এরকম গেটিস তৈরি করে নেবেন। তৈরি করে নিয়ে এই গেটিসটা বসিয়ে তারপরে এটা রাং দিয়ে ঝালাই করে নেবেন। সেই ক্ষেত্রে আপনাদের কি প্রয়োজন হবে, গ্যাস টর্চ যেটাকে বলে গ্যাস টর্চ বা গ্যাস লাইট বড়। এই যে এটা গ্যাসের সাহায্যে আপনাকে এই রাংগুলো গালাইতে হবে, গালাইয়ে তারপরে আপনাদের এই জিনিসটা মেরামত করতে হবে। তো আমি শুরু করতেছি কিভাবে এটা করা লাগে। আপনারা আমার সাথে থাকুন এবং জিনিসটা পুরোপুরি ভাবে আপনারা শিখে নিতে পারেন এবং আপনাদের নিজেদের জিনিসগুলো আপনারা নিজেরাই এভাবে মেরামত করতে পারেন। তো চলুন শুরু করা যাক। দেখেন এই যে ফোঁটাগুলোর ভিতরে আপনাদের রাঙের টুকরাগুলো দেখেন এই যে বসায় নিতে হবে। বসায় নিয়ে গ্যাস টর্চ দিয়ে হিট দিলে দেখবেন যে কত সুন্দরভাবে লেগে যাচ্ছে। দেখেন অলরেডি কিন্তু আমার একটা হয়ে গেছে। তো সেক্ষেত্রে দেখেন জায়গাটা কিন্তু উঁচু হয়ে রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা গ্রাইন্ডিং মেশিন একটু মোটা হবে। দেখেন এই অংশটুকু দেখেন সম্পূর্ণ কমপ্লিট। এখানে উঁচু যে অংশটুকু আছে এটু আপনি গ্রাইন্ডিং মেশিন দিয়ে এটা সমান করে নিলেই হয়ে যাবে। তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আপনাদের এই ফুয়েল ট্যাঙ্কটা শুধু মেরামত করার পরে যে জায়গাটা আপনি মেরামত করলেন ভবিষ্যতে অন্য জায়গা দিয়ে হয়তো বা ফুটো বের হতে পারে, কিন্তু এই জায়গাটা একদম আপনার পরবর্তী 2-3 বছরের জন্য একদম কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, পুরো সবগুলো ফটো আমি যদি আপনাদেরকে দেখাইতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি অফলাইনে বাকিগুলো করে নিচ্ছি এবং পুরাটা কমপ্লিট করার পর আমি আপনাদেরকে আবার দেখাবো এই ভাঙা ট্যাঙ্কটা কি অবস্থা দাঁড়ায়, সেই জিনিসটা আপনারা দেখতে পারবেন।
টেঙ্গিটা একটু কাটতে হবে। এখানে কাটিটা হরেন, কাটিটা হরেন। মাথাটা তোলা দিন, একটু তোলা দিন, ওই মাথাটা তোলা দিন। হ্যাঁ, আর একটু তোলা দিন। তো ভিউয়ার্স দেখেন ফুয়েল ট্যাঙ্কিটা কিন্তু অলরেডি সম্পূর্ণ কাজ করা শেষ। দেখেন এখানে যে বড় ছিদ্রটা ছিল, এখানে দেখেন একটা গেটিস ইউজ করা হয়েছে। দেখেন আমি যে গেটিসটা দেখিয়েছিলাম, এছাড়া বাকি যেগুলো ছিল এগুলো কিন্তু গেটিস ছাড়াই করা হয়েছে। দেখেন কমপ্লিট হওয়ার পরে এটা এরকম দেখাচ্ছে। কারণ এর ভিতরে আপনারা যারা শৌখিন আছেন তারা চাইলে এটার ভিতরে স্প্রে কালার আছে, স্প্রে কালার দিয়ে আবার পুরোটাই কালার করে নিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আর কালার না করলে মানে এটা এখন ব্যবহার উপযোগী হয়ে গেছে জিনিসটা। দেখেন কালার করলে জানে জিনিসটা স্থায়িত্ব বাড়ে, মরিচার হাত থেকে রক্ষা পায়, সেই ক্ষেত্রে আপনারা কালারটা করে নিতে পারেন। দেখেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তবে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।